সমান জায়গায় চারটা টানিয়ে দিবে, ঠিক আছে। নির্দিষ্ট পরিমাণ আমাদের যে নির্দিষ্ট করে দেওয়া, অটো থেকে 10 টাকা আর সিএনজি থেকে 15 টাকা টোল আদায় করার, এর বাইরে যদি কেউ আদায় করে তাহলে তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব। আপনারা আমাকে জানালে এবং যদি কোনো শ্রমিকের গায়ে তারা হাত উঠায় বা অসৌজন্যমূলক আচরণ করে, আপনারা আমাকে জানালে আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আর গত কয়েকদিন আগে আমরা দূরে থাপ্পড় মারছে অযথা, কথা বলেন অযথা। আমি পার্কিং করছি, ওই যে বাড়ি মারছে এবং কি দূরে থাপ্পড় মারছে। আমি কিছু করতে পারি না, আমার বাড়ি দূরে, আমি প্রতিবাদ করতে পারি না, দূরে থাপ্পড় আমাকে মারছে। আমি কি আসলে কি উপর দিয়ে কি করলাম? আপনাদের যদি কারো এরকম হয়ে থাকে, আমার অফিস তো খোলা আছে, প্রয়োজনে একটু চট করে আমার অফিসে চলে আসবেন। আমার জন্য আপনারা সকলে এগুলো স্যার শুধু ঝামেলাই হচ্ছে, বুঝছেন? এরপর স্যার আরেকটা কথা আমি একটু বলি, আরেকটা হচ্ছে সেটা যারা এই যারা তুলবে তাদের সকল এনআইডি কার্ড সহ ছবি সহ আমি আমার কাছে জমা দিতে বলেছি, আগামী শনিবারের মধ্যে জমা দিবে। সুতরাং তারা এই কাজটা আপনাদের সঙ্গে অসচেতনমূলক আচরণ করে, মারধর করে, এই বিষয়গুলো আপনারা স্পেসিফিক আমার কাছে বললে আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। স্যার, আমরা একটু বিষয় যে ক্লিয়ার হতে যাচ্ছে যে সরকারি যে নির্ধারিত যে ফিটা, এটার বিষয়ে আমি এই জিনিসটা একটু ক্লিয়ার হতে যাচ্ছি কি আমরা একটু যদি এটা বলতেন। হ্যাঁ, যে গতবার যে আমাদের ইজারা ছিল, ইজারা মূল্য ছিল, তো সেটা আপনার অটো থেকে 10 টাকা ছিল, সিএনজিতে 15 টাকা ছিল। এবারও আমরা সেটা বহাল রেখেছি। এর বাইরে অতিরিক্ত যাতে কেউ না নিতে পারে, আর যদি কেউ নেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। স্যার, দয়া করে আরেকটা কথা আপনার থেকে জানতে চাই। এর পরবর্তীতে যেহেতু রাইটটা ওনারা সব পেপারিং কাটিং করে, পেপার কাটিং বুঝেননি, বাংলাদেশে যে নিউজ পেপার গুলো আছে এই পেপার গুলিতে পত্রিকাতে দিছে ওনারা। কারো যদি কোনো সমস্যা থাকতো, কারো কোনো অভিযোগ থাকতো, আজকে যেমন আমরা ইউনূস স্যারের কাছে আসছি, উনার কাছে আইসা আমরা এভাবে জানাইতাম, জানাইলে হয়তো এই ডাকটা আমরা প্রতিরোধ করতে পারতাম। কথা বুঝছেন? এখন যেহেতু সরকারি রুলস মতে ডাকটা হয়ে গেছে, আমি তো আপনাদের সামনেই বললাম আপনাদের 1 টাকাও লাগতো না। যদি কোনো বারবে এইটাকে বাতিল করা যাইতো, বাতিল করার কোনো প্রক্রিয়া থাকতো বাংলাদেশের লয়ের ভিতরে, এই আইনে আমরা টাকাটা পরিশোধ করে আপনাদেরকে মুক্ত করে দেওয়ার চিন্তা করলাম। মিলে আমরা আপনাদের সহযোগিতা নেই বা আমাদের নেতৃবৃন্দের সহযোগিতা নেবে, যেভাবে হোক আমরা টাকাটা পরিশোধ করে দিয়া উনাদেরকে আপনাদেরকে মুক্ত করে দিলাম। মিলে কিন্তু এখন আর এই সরকারি প্রক্রিয়ার কারণে এ সম্ভব হচ্ছে না। সম্মানিত শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 5 আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের পর সারা বাংলাদেশে এই জিবির নামে অবৈধ জিবি বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র কসবা উপজেলাতে এই জিবি অবৈধ জিবি চলে আসছে। এই অবৈধ জিবির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আমাদেরকে ইউনূস মহোদয় বলেছে যে নতুন করে আর কোনো জিবি হবে না। ইউনূর কাছে তারা বলেছে আমরা যেই ডেকে এনেছিলাম এই ডাক শেষ হওয়ার পরে আমরা নেব না। ইউনূস মহোদয় এই কথা নিজে বলেছে যে 1 বৈশাখের পর থেকে আর নতুন করে জিবি নেওয়া হবে না। কিন্তু নতুন করে আবার উনি ডাক দিয়েছে, ইজারা দিয়ে আবার আমাদের কাছ থেকে জিবি নেওয়া হচ্ছে। আমরা সকলে মিলে এই জিবিকে প্রত্যাহার করি। যেহেতু সারা বাংলাদেশে এই জিনিস চলে না, আমরা কসবার মাটিতে আর 1 টাকাও জিবি দেব না, ঠিক আছে? আমাদের একটা দাবি, এই অবৈধ জিবি বন্ধ করতে হবে। 5 আগস্টের পরে সারা বাংলাদেশে বন্ধ। যারা এই অবৈধ জিবির সাথে জড়িত আছে আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য ইউনূস মহোদয়ের নিকট আমরা আবেদন জানাচ্ছি। আমি মোহাম্মদ রুহুল আমিন। আমি সকল শ্রমিক ভাইদের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যদি এই অবৈধ জিবি বন্ধ করা না হয় আজকে থেকে লাগাতার আন্দোলন চলবে এবং চলবে ইনশাআল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে ইউনিয়ন আছে, ঠিক আছে? উপর থেকে যদি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ইউনিয়ন কাছে যদি আসে, করবে উপজেলার যদি ইউনিয়ন কাছে যদি আসে যে সরকার থেকে যে ট্যাক্স নিতে হবে, পৌরসভার যে জিপিটা দিতে হবে, তাহলে বাকি 63 জেলায় কেন আসে নাই? আইন যদি 64 জেলার জন্য সমান হয় তাহলে করবার জন্য সমান হবে, কেন করবার জন্য আলাদা হবে? করবা যদি জিপি চলে যায় সারা বাংলাদেশে জিপি যারা আসছে, শ্রমিক ভাইরা যারা আছে, অটো ড্রাইভার আমরা আসছি সবাই, আমি হচ্ছি একজন ছাত্র, ঠিক আছে? তারা আসছে যাতে জিপি বন্ধ, কারণ ওরা দাবি হচ্ছে যদি সারা বাংলাদেশে জিপি দেয় তাহলে ওরা জিপি দিবে। সারা বাংলাদেশে এখন জিপি বন্ধ তাহলে ওরা জিপি দিবে না। সহজ কথা, ওদের দাবি একটাই, জিপি বন্ধ। আমার নাম মোহাম্মদ সুমন মিয়া, আমি গল্প টিয়ালি কলেজের স্টুডেন্ট, বুঝছেন? তো ওদের দাবি হচ্ছে কি জিপি বন্ধ, সারা বাংলাদেশে জিপি বন্ধ, ওরা উপজেলায় জিপি দেবে না।